নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বামপন্থী বা বামরা চলে যাওয়ার পরে তৃণমূল ক্ষমতা এসছে। তৃণমূল ক্ষমতা আসার পরে বিভিন্ন মডেলের নাম শুনি আমরা, কিন্তু মডেলটা খায় না পরে কেউ জানে না যে মডেলগুলোর কথা বলা হয়। ঘাটাল মডেল, ডায়মন্ড হারবার মডেল বা ঘাটাল মডেল না করলে দেব ভোটে দাঁড়াবে না, তাকে বলছে ঘাটাল মডেল তৈরি করতে সাহায্য করবে। দেবও দিয়ে যায় না ঘাটাল মডেল কি। দেব তো রাজনৈতিক বিষয় অজ্ঞ বা মুখ্য, এক কথা বলা যায় সে একদম কিছু বোঝে না। তার মুভিতে যাই করুক না করুক, হিট করুক না করুক, সে আলাদা বিষয়। রাজনৈতিক বিষয় একদম অজ্ঞ। কিসের মডেলটা কাকে বলে তা জানে না। যাই হোক, আমার ঘাটাল মডেল নিয়ে আজকে আলোচনার বিষয় না। আজকে আলোচনা হলো ডায়মন্ড হারবার মডেল। যে সপ্তম দফায় পশ্চিমবঙ্গে 42খানা সিটের লাস্ট 9খানা সিটে দক্ষিণবঙ্গে যে ভোট হয়েছে সপ্তম দফায় 1 জুন, তার মধ্যে ছিল ডায়মন্ড হারবার মডেল। এই ডায়মন্ড হারবার মডেলের দুইবারের এমপি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি প্রথমবার 80,000 থেকে 1 লাখ ভোটে জিতেছিলেন। তারপরে আবার 3,20,000 ভোটে জিতেছিলেন 19 সালে। এবার 4 লাখ ভোটের মার্জিনে জেতার সম্ভাবনা বা তাদের কর্মীকে ধরে দিয়েছে বা কর্মীদের ধরে দিয়েছে ওখানকার ডায়মন্ড হারবার তৃণমূল কর্মীদের। আমার কথা কি, তৃণমূল এত উন্নয়ন করেছে রাজ্যে, রাস্তাঘাট থেকে শুরু করে মেয়েদের 1,000 টাকা 1,200 টাকা দেওয়া থেকে শুরু করে এত ইউনিভার্সিটি কলেজ তৈরি করেছে, এত উন্নয়ন করেছে। তার লাস্ট দফায় আমরা কি দেখলাম? লাস্ট দফায় দেখলাম ছাপ্পা, বুথজ্যাম, রাহাজানি, গুন্ডামি, হত্যা, পুলিশ ও আইপ্যাকের বাহিনী নিয়ে বিরোধীদের আক্রমণ, বাড়ি পুড়িয়ে দেওয়া, বিভিন্ন রকম অরাজকতা দেখলাম। 57খানা সিট ভরেছে ভারতে, 57খানা সিটে 9খানা সিট বাদ দিলে কোথাও ভারতে এরকম অরাজকতা দেখা যায়নি। কোনো প্রার্থীকে এত হয়রানি হয়নি যা আমরা দক্ষিণবঙ্গে লাস্ট 9খানা সিটে সপ্তম দফা যা দেখলাম। তার মৃত্যুর পরেই ভাইপো মডেল বা ডায়মন্ড হারবার 4 লক্ষ ভোটে জিততে হবে, নাহলে তার মুখ থাকবে না। সেই 4 লক্ষ ভোটে জেতার আশায় তিনি যে ইভিএম মেশিন বা ইভিএমের যে প্রার্থীদের নাম থাকে, চিহ্ন থাকে, সে প্রার্থীর নাম, চিহ্ন বা প্রার্থীর প্রতীক থাকে বা চেহারা থাকে, তার পাশে দেখা যাচ্ছে 1 নম্বরে আছে অভিজিৎ দাস বা ববি দা, বিজেপি প্রার্থী। তার যে টেপার যে জায়গাটা, সেই জায়গাটায় সাদা টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। যেমন বিজেপি প্রার্থী বলা যেতে পারে, বিজেপি যাদের সমর্থক আছে তিনি বলেছেন গিয়ে 1 নম্বরে আমার নাম থাকবে অভিজিৎ দাস বা ববি, ওখানে গিয়ে আপনি টিপে দেবেন। কিন্তু অনেক তৃণমূল কর্মী বলেছেন, আমরা তো বা অনেক তৃণমূল কর্মীরা গিয়ে অনেক বাড়িতে বলেছেন, যেমন প্রথমে যদি অভিজিৎ বাবু নামই নেই, তার নাম থাকবে কী করে? তার নাম ওই টেপার জায়গাটা ইভিএমে ওটা তো সাদা স্টেপ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, না টিপতে পারে। এটা অমিত মাল্লব্য, আমার চিত্র দিয়েছি, আপনার পাশের চিত্র থাকছে, আপনারা দেখুন কী করা হয়েছে। এটা ভাইপো মডেল ডায়মন্ড হারবারের। 4 লক্ষ ভোটে জিততে হবে, এত উন্নয়ন করার পরে এসব দুর্নীতি হচ্ছে। অমিত মাল্লব্য যে আইটি সেলের হেড ভারতের বিজেপির, তিনি এই পোস্টটা করেছে তার এক্স হ্যান্ডেলে। তিনি বলেছেন দেখেন ভাইপোর মডেল। অনেক নেটিজেনরা, যা অনেক নিরপেক্ষ লোকেরা দাবি করছে ডায়মন্ড হারবারে প্রচুর পরিমাণে ফোর্স এনে, সেনা ফোর্স এনে পুনরায় নির্বাচন করা হোক, সামগ্রিকভাবে স্বচ্ছ নির্বাচন হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কত যোগ্যতা আছে ভাইপোর জিতে দেখা, অনেকে বলছে, কমেন্টে বলছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছে। কিন্তু নির্বাচন কমিশন তাও চোখে সাদা টেপ আটকে আছে, ওই ইভিএম মেশিনের মতো সাদা টেপ আটকে আছে নির্বাচন কমিশনার। কোনো ভ্রুক্ষেপ নাই। মথুরাপুর, বারাসাতে 2খানা বুথে পুনরায় নির্বাচন হবে, কিন্তু আর কোথাও নির্বাচন হবে না। জয়নগরে প্রচুর ছাপ্পা ভোট হয়েছে। যাই হোক, তাহলে আমার কথা কি, রাজ্যে এত উন্নয়ন করেছে তৃণমূল সরকার, তা সত্ত্বেও ভাইপোর মডেলের এই অবস্থা কেন? যদি কোনো রকমভাবে তৃণমূল ক্ষমতা থেকে সরে গিয়ে বিজেপি ক্ষমতা আসতে পারে, কংগ্রেস ক্ষমতা আসতে পারে, যে কোনো কেউ ক্ষমতা আসুক, তাতে ভাইপো তার পরের বছর গোয়ার হারবে।
কারসাজি করে ধরে রেখেছে এই সিটটা, কারসাজি করে, কারচুপি করে। এত ভয় কিসের? যদি আপনি ডায়মন্ড হারবার এত মডেল করে বা এত উন্নয়ন করেন, তাহলে এত ভয় কিসের? ইভিএম মেশিনে কেন বিজেপির প্রার্থীর যেখানে টিপ দিবে বোতামটা, সেখানে সাদা টেপ দিয়ে আটকে দিতে হয় কেন, বা বন্ধ করে দিতে হয় কেন? আপনারা দেখছেন ছবিতে কী অবস্থা। আমি বাংলা খবর থেকে বলে রাখছি, যদি সঠিক ভোট হতো ডায়মন্ড হারবারে, তাহলে ভাইপো গোয়ার আত্ম। কারণ 62 থেকে 63% সনাতনী ভাই বোনা থাকেন বা হিন্দুরা থাকেন, 38 থেকে 39% বা 37 থেকে 39% মুসলিম ভাই বোনা থাকেন। মুসলিম ভাই বোনরা যেভাবে অত্যাচারিত হয়েছে এই তৃণমূল সরকার 13 বছরে, তারা সবাই বিজেপিকে না ভোট দেখ, তারা কংগ্রেস ও বাম জোট প্রার্থী প্রতিকুল রহমানকে ভোট দিতেন। সে সুযোগটা দেওয়া হয়নি। প্রতিকুল রহমান তো অনেক ছাপ্পা ভোট বা ভূ ভোটারকে ধরেছেন, আমরা টিভি পর্দায় দেখেছি। ববিকে, ডায়মন্ড হারবারকে 2 ঘন্টা আটকে রেখেছে, অথবা অভিজিৎ দাসকে। এই মডেল, এটা ডায়মন্ড হারবার মডেল। একইভাবে কেশপুরের কথা বলছি বা ঘাটালের কথা বলছি, ঘাটালও হাঁটতো 100 হাঁটতো দেবের জনপ্রিয়তা নেই। ওই ঘাটাল লোকসভা আন্ডার কেশপুরে এই ডায়মন্ড হারবার মতন মডেল হয়েছে। কেশপুরে পুরো ছাপ্পা ভোট হয়ে গেছে, প্রায় 100 বুথে সনাতনীরা বা হিন্দুরা ভোট দিতে দেয়নি। আপনারা দেখেছেন টিভির পর্দায় কেশপুরে কী হয়েছে। যাই হোক বন্ধুরা, এটা কী ধরনের মডেল? এটা কী ধরনের সরকার তৃণমূল? এত উন্নয়ন করার পরেও বিজেপি প্রার্থীর যে বোতামটা ইভিএমে, সেটা সাদা টেপ দিয়ে আটকে দিতে হয়। আপনার কমেন্ট করে বলুন, কারণ কি পুনর্নির্বাচন দরকার? যদি দরকার, আর কিছু ভোট হয়ে গেছে, আর কিছু করার নেই। মঙ্গলবারে বা 4 জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। সবাই জানে এখানে ভাইপো জিতে যাবে। প্রথম থেকে বিজেপির ভুল ছিল 1 মাস পরে প্রার্থী দেওয়া, বা সেভাবে প্রচার না করা। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু বিভিন্ন ব্যক্তিত্ব না যাওয়া। এখানে বলা যেতে পারে ভাইপোকে সিটটা দান করেছে। ডায়মন্ড হারবারে অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজ্য নেতৃত্ব প্রচারে না যাওয়ার জন্য বিজেপি ও টিএমসির গোটা দেখছে, কংগ্রেস এবং সিপিএম। দেখারও কথা, এখানে পুরো বলা যেতে পারে ভাইপোকে সিটটা দান করেছে বা সিটটা দিয়ে দিয়েছে। এটা হয় নাকি কোনো দিন এরকম? পুরো ওয়াকওভার দিয়ে দিয়েছে। যাই হোক, 4 জুন ফলাফল ঘোষণা হবে এই ডায়মন্ড হারবার মডেলের। আপনারা তার একটা নমুনা দেখেছেন কী মডেল এটা। যদিও আমি বাংলা খবর থেকে বলে রাখছি, এর আগে একটা সমীক্ষা করেছি বা তুলনামূলক আলোচনা করেছি, এখানে তৃণমূল জেতার সম্ভাবনা 100। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি আবার পুনরায় জিতছে তৃতীয়বারের জন্য। নমস্কার।